সম্পূর্ণ মাস্টার প্ল্যান হবে, কেউ মিস করবে না। প্রত্যেকটা তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা দেবে কেউ মিস করবে না ভিডিওটি, কারণ কি আজকের এই ভিডিওটি তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। নমস্কার, আই লাভ ইউ বাঙালি। আজকের ভিডিওতে তোমাদের দুর্দান্ত জিনিস একটা শেখাবো, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে কি করে। দেখো, গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে, সেটা হচ্ছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি অর্থাৎ কেপি পুলিশের জন্য প্র্যাকটিস সেট কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। কেন অনেকে জানে কিন্তু সঠিকভাবে জানে না কি করে প্র্যাকটিস করতে হবে। তাই আজকের ভিডিওটি তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখো এবং কিভাবে সব কিছু মনে রাখতে পারবে সেই টেকনিক। কেন অনেকের কি হয়, পড়লো বা অঙ্ক একটা প্র্যাকটিস করলো বা সামথিং প্র্যাকটিস করে, কিছু সময় পরে গিয়ে আর মনে থাকে না। এর আজকের সমাধান আজকের ভিডিওতে অবশ্যই পাবে, প্রত্যেকটা জিনিস মনে থাকবে আজকের পর থেকে। দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে এই যে প্র্যাকটিস সেট, এই যে প্র্যাকটিস সেটটা কী করে প্র্যাকটিস করতে হয়। ধরো একটা প্র্যাকটিস সেটে প্রায় ধরে নাও 20টা বা 40টা 30টা প্র্যাকটিস সেট থাকে। প্র্যাকটিস সেট 1 থেকে প্র্যাকটিস সেট 2তে কখন যাবে সমস্ত প্রসেস আজকে ভিডিও তোমাদেরকে বলে দেবো। দেখো, ব্যাপারটা হচ্ছে, চলো তাহলে আমরা এই প্র্যাকটিস সেটের সম্বন্ধে ডিটেলস আলোচনা করছি, কী করে তোমরা প্রস্তুতি করবে। তাই অবশ্যই আজকের এই প্র্যাকটিস সেটের মাস্টার প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি। সম্পূর্ণ মাস্টার প্ল্যান হবে, কেউ মিস করবে না। প্রত্যেকটা তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা দেবে কেউ মিস করবে না ভিডিওটি, কারণ কি আজকের এই ভিডিওটি তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখো, এই ধরনের প্রশ্নগুলি তোমার মনে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। চলো এক এক করে আলোচনা করি সঠিকভাবে প্র্যাকটিস সেট কীভাবে প্র্যাকটিস করতে হয়। কারণ অনেকে বলবো ম্যাক্সিমাম 99% প্রায় প্রত্যেকে সবাই কিন্তু ভুলভাবে কিন্তু প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে। এটা মারাত্মক লেভেলে কিন্তু নাম্বার কমিয়ে দেবে তোমাদেরকে। তুমি যতটা নাম্বার চাইছো তার থেকে বেটার হবে আজকের ভিডিওটি দেখলে। কেমনভাবে বাড়িতে পরীক্ষা দেবে, এটা কিন্তু সবাই ম্যাক্সিমাম বাড়িতে যখন পরীক্ষা দেয় ভুল প্রসেসে পরীক্ষা দেয়, ভুল নিয়মে পরীক্ষা দেয়। এর পাশাপাশি পরীক্ষায় কত নাম্বার পেলে সেটা কিভাবে বুঝবে বা কত পেতে হবে, সমস্ত প্রসেস। পরীক্ষায় কটা ভুল হলো, কেন ভুল হলো, ভুলটা কেন হলো, তোমার কি প্র্যাকটিস সেট কিনতে হবে, উপায় কি, যে ভুল হয় সমাধানটা কি, মানে অ্যাকচুয়ালি কী করতে হবে, পড়া মনে না থাকলে কিভাবে মনে রাখতে হবে সমস্ত প্রসেস। তার পাশাপাশি নাম্বার বৃদ্ধি করব কিভাবে করব, কি ধরনের প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, মানে কি ধরনের প্রশ্নের উত্তর তোমার একদম দেওয়া যাবে না, দিলেই তুমি কিন্তু বিপদে পড়বে, সেটাও তোমাদেরকে বলবো। পড়াশোনার পাশাপাশি আর কি করতে হবে যাতে শরীর সুস্থ থাকে, সেটাও খুব, কারণ শরীর যদি তোমার সুস্থ না থাকে তাহলে তুমি পড়াশোনা কোনো লাভ হবে না, তাহলে তোমার চাকরিও হবে না সুস্থ যদি না থাকো। তার পাশাপাশি কি কি ভুল করা যাবে না সমস্ত বিষয় নিয়ে, যদি এই যা যা টপিক আজকে তোমাদের সামনে বললাম এগুলির মধ্যে যদি তোমাদের কোনোটার মধ্যে যদি কনফিডেন্সের লো থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমার একটা কনফিডেন্স ফিরে পাবে। আর ওই কনফিডেন্স, যারা তোমার কনফিডেন্স যদি বা তোমার যদি আত্মবিশ্বাস ভালো না থাকে তাহলে তুমি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে ফেসে যাবে। চলো এখানে আমরা এক এক করে আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে সঠিকভাবে প্র্যাকটিস সেট কীভাবে আমরা প্র্যাকটিস করব। সবথেকে মারাত্মক এবং ডেঞ্জারাস একটা প্রশ্ন, কারণ প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করার সময় ম্যাক্সিমাম সবাই ভুল করে, আর এই ভুলটা একদম করা যাবে না। এই ভুলটা যদি করো, আমার দীর্ঘদিনের 7-8 বছর অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি প্রাইভেট কোচিং সেন্টারে পড়াচ্ছি, প্লাস তোমরা অনেকেই অনলাইনে শিখছো, এই যে দীর্ঘ 7-8 বছর থেকে আমি যে এই লাইনে রয়েছি, সবাইকে যে পড়াচ্ছি, তোমরা জানো তোমাদের জন্য অঙ্ক এবং রিজনিংটা প্র্যাকটিস করাই। তাই অবশ্যই সেই অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে এবং আমি প্রচুর ছেলে মেয়েদেরকে কিন্তু এভাবে প্র্যাকটিস করাই। এবং এর পাশাপাশি কিন্তু শুধু আমি পড়াই এমনটা নয়, কিন্তু আমার থেকে কিন্তু অনেকে চাকরিও পেয়েছে। তাই অবশ্যই সেই অভিজ্ঞতার বসে আসা সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো, যাতে আমাদের প্রত্যেকটা বাঙালির ভাই বোন সব থেকে বেশি উপকৃত হয়। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস দেবে কি করে, কেমনভাবে বাড়িতে পরীক্ষা দিতে হবে। দেখো, কোনো একটা নিলে, মনে করো সেট, প্র্যাকটিস সেট আমাদের কি 1, তারপরে 2, এই যে তারপর 3, তারপর 4, এরকম করতে করতে আমরা আসবো। এই প্রথম সেট পরীক্ষা দিলাম মক টেস্ট দেওয়ার পরে, দ্বিতীয় সেট আবার পরীক্ষা দিলাম, তারপর দ্বিতীয় সেট দেওয়া হলে তৃতীয়, তারপরে চতুর্থ, এইভাবে আমরা কন্টিনিউ করবো। কিন্তু এই যে কন্টিনিউটা করবো সেটা কীভাবে করবো, সব থেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এখানে। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, কীভাবে বসবে পরীক্ষাটা দেবে। সিম্পল, কোনো একটা সেট নিলে প্রথম থেকে যাবে, তারা হলো কোনো দরকার নেই যে সেট নাম্বার 1 দিলাম তারপরে কি সেট নাম্বার 10 দিলাম, এরকম করতে যাবে না। পর যাবে, কারণ কি পরপর যাওয়ার ভীষণ মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা কি, দেখো তুমি সেট নাম্বার 1 করলে প্র্যাকটিস সেট, এখান থেকে কিছু ইনফরমেশন জেনে নিলে সেটা কিন্তু দ্বিতীয় সেটে তোমার কিন্তু উপকার হবে। আর এমন সেট তুমি প্র্যাকটিস করবে যেখানে ইনফরমেশনও দেওয়া থাকবে। কীরকম ইনফরমেশন, কিছু জিকের এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে, সলিউশনে দেওয়া থাকবে, এরকম ধরনের বই কিনবো। মার্কেটে অনেক ধরনের প্র্যাকটিস সেট পাওয়া যায়, প্লাস দেখবো তোমাদের স্ক্রিনও ভেসে উঠছে তোমাদের কিন্তু কিছু প্র্যাকটিস সেট, সেখান থেকে কিন্তু প্র্যাকটিস সেট তোমরা কিন্তু কিনে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা প্রথম প্র্যাকটিস সেটটা যখন প্র্যাকটিস করবো সেইখানে আমরা কীভাবে গুরুত্বপূর্ণ সহকারে সেটাকে বুঝে তারপরে দ্বিতীয় সেটে যাবো, এটাই সবথেকে বড় ব্যাপার। চলো দেখি তাহলে, বাড়িতে কিন্তু যখন পরীক্ষা দেবে সে, তখন কিন্তু তোমার আশেপাশে কাউকে রাখবে না, একদম যেন শান্ত একটা ঘর থাকে, আশেপাশে দরজা জানলা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে তুমি কি করবে, ঘড়ি রাখবে পাশে, তোমার 60 মিনিট কাউন্ট করবে। 60 মিনিটের মধ্যে নিজের সাথে কোনো চিটিংবাজি করবে না, ঠিক আছে? এটা অনেকে ভুল করে, নিজের সাথে কোনো রকম চিটিং। 60 মিনিটের পরীক্ষা, 60 মিনিটই তুমি, যেহেতু 85 নম্বরের পরীক্ষা ডাব্লিউবিকেপিতে, ঠিক আছে, 85 নম্বরে 60 মিনিট সময় দেয়। এই 60 মিনিটে কোনো চিটিংবাজি করো না, অনেক এই চিটিংবাজি করলে তোমার নিজের লস হবে কিন্তু।
ঠিক আছে? 60 মিনিট শান্ত একদম ঘর নেবে, শান্ত ঘরে কোনো কারো ডিস্টার্ব করতে মানা করবে। বাড়িতে যদি করো মা বাবাকে বলে দেবে যে আমাকে ডিস্টার্ব করবে না ঘন্টাখানিকের মধ্যে। তো এই প্রথমত প্ল্যান থাকবে, ঘড়ি নেবে সাইডে। এবার কী হবে, দ্বিতীয়ত পরীক্ষা কত পেলে, দেখা গেলো পরীক্ষা তোমার দেওয়া হয়ে গেল, ঘন্টাখানিকে পরীক্ষা দেওয়া হয়ে গেল, নিজেই বন্ধ করে দেবে, ঘন্টাখানিক দেখবে নিজে বন্ধ করে দেবে। পরীক্ষা তোমার দেওয়া হয়ে গেল, পরীক্ষা দেওয়ার পরে এবার তুমি মেলাবে যে আমি কত নাম্বার পাচ্ছি আর কত নাম্বার পাচ্ছি না। সাপোজ ধরো তুমি 60 নাম্বার সঠিক করলে, কিন্তু 12টা ভুল করলে। 12টা কি ভুল করলে, কারণ জানো এক একটা ভুলের জন্য 4 নাম্বার, তাহলে 4 দিয়ে ভাগ করলে তোমার 3 নাম্বার কিন্তু মাইনাস চলে যাবে। তাহলে 60 থেকে 3 মাইনাস গেলে কত, 57 নাম্বার কিন্তু তোমার থাকছে। একদম সঠিক এবং নিটই গুনবে, কোনো রকম বেশিও গুনবে না কমও গুনবে না। এটা হচ্ছে প্রথম কাজ, সেটা দেখে নিলে। এইবার চ্যালেঞ্জিং কাজ, পরীক্ষা কত ভুল হলো। এই যে তোমার 12টা তুমি ধরো কোনো না কোনোভাবে অ্যান্সার দিয়েছো, যেগুলো তোমার কিন্তু একটু ডাউট ছিল, এরকম করে তোমার 12টা ভুল গেছে। তুমি ভালো করে দেখো তুমি অ্যান্সার কতগুলো দিয়েছো, 85টার মধ্যে। 85টার মধ্যে অ্যান্সার দিয়েছো 60, 70, 72টা অ্যান্সার দিয়েছো। তাহলে 72 যদি অ্যান্সার দাও তোমার, তুমি অ্যান্সার দাওনি কতগুলো, অ্যান্সার দাওনি এখানে তুমি কিন্তু 13টা অ্যান্সার দাওইনি, কারণ তুমি 13টা অ্যান্সার পারোনি তাই দাওনি। এইবার এই 13টা কেন পারোনি, এটা তোমার মনে প্রশ্ন আসতেই হবে। আজকের ভিডিওটি সত্যিই তোমাদের জন্য উপকার ভিডিও হবে, কারণ এই ভিডিও তুমি মিস করো তাহলে কিন্তু কিচ্ছু তোমার কিন্তু জানতে পারবে না, আর তোমরা ভীষণ পরিমাণে ক্ষতি করবে নিজের। তাহলে 13টা প্রশ্ন এখন হলো না। এই যে 13টা প্রশ্ন তুমি একদমই পারলে না, এদিকে খেয়াল করো, এই যে ভুল কতগুলো, এই যে ভুল কতগুলো হলো, 12টা হলো। আর আমি পারলাম না কতগুলো, আমি 13টা পারলাম না। টোটালি মিলে আমি কিন্তু 25টা, কিন্তু আমার কিন্তু অসুবিধা হয়ে গেল। 25টা প্রশ্ন কিন্তু আমার অসুবিধায় সম্পূর্ণ হয়ে গেল। এই যে ভুলটা কেন করলাম, আমি আন্দাজে খোঁচা বা যে কোনো খোঁচা দিয়েছি বলেই ভুল হয়েছে, বা আমি হয়তো ভেবেছিলাম এটা হতে পারে কিন্তু ওটা হয়নি, তার জন্য ভুল গেছে। তাহলে এই যে কেন ভুল করলাম সেগুলোকে খুঁজে বের করা প্রথম কাজ। আর তুমি যে পারলে না যে 13টা, এইটা কেন পারলাম না, এটা হচ্ছে তোমার সব থেকে মারাত্মক কাজ। এই ভুলটা একদম করা যাবে না, কারণ কি তোমাদের বলছি, একটা প্র্যাকটিস সেটে তুমি প্র্যাকটিস করলে দেখলে তুমি 57 নম্বর পেয়েছো, ও ভাই আর ঝামেলা পাকলে লাভ নেই, চলো পরের সেটে পরীক্ষা দেবো। এটা হচ্ছে মারাত্মক কাজ, এই ভুলটা একদম করা যাবে না। কারণ তুমি দেখতে পাচ্ছ যে আমি প্রথম সেটে কত পেলাম, 57 পেলাম, চলো ভাই আর কোনো ঝামেলা পাকিয়ে লাভ নেই, পরের সেট পরীক্ষা দেবো। এটা মারাত্মক। কেন মারাত্মক চলো জেনে নাও। দেখো ব্যাপারটা হচ্ছে কি, তুমি কি ক্ষতি করলে বলো তো, এখন ক্ষতি করলে যে তুমি ভুল কতগুলো করেছো, 12টা, আর করতে পারলে না কতগুলো, 13টা। এইগুলো তুমি সলভ না করে যখনই তুমি চলে গেলে দ্বিতীয় নম্বর সেটে, তুমি কিন্তু এগুলো যেগুলো পরীক্ষায় একটু টাফ লেভেলের প্রশ্ন, সেগুলো তুমি প্র্যাকটিস না করে চলে গেলে দ্বিতীয়। এটাই তোমার জন্য সবথেকে মারাত্মক একটা ব্যাপার। কারণ কি, তোমাকে এগুলো প্র্যাকটিস করে বুঝে শুনে কেন পারলাম না, কী জন্য ভুল হলো, এগুলোকে ভালো করে শিখে তারপর তোমার যেতে হবে দ্বিতীয় নম্বর সেটে। তার আগে ভুল করেও যাওয়া যাবে না। তারপরে দ্বিতীয় নম্বর সেটেও ঠিক সেম প্রসেস করতে হবে। যেগুলো পারবে না বা যেগুলো ভুল হলো, সেগুলো কেন ভুল হলো, কেন পারলাম না, ভালো করে, মানে এক কথায় 85টা প্রশ্ন, কোনো সেটে যদি 85টা প্রশ্ন থাকে না, 85টা প্রশ্নই ভালো করে একদম সুপার লেভেলে, 85টা প্রশ্নই সুপার লেভেলে ভালো করে বুঝে তারপরে পরবর্তী সেটে যেতে হবে। এটা হচ্ছে সব থেকে তোমার মাস্টার প্ল্যান। তোমার লাইফের পুরো চেঞ্জ হয়ে যাবে গিয়ে। তোমার এখনও যা সময় রয়েছে পরীক্ষার, এখনও যেটুকু সময় রয়েছে, তুমি মোটামুটি যদি 20টা সেটও এইভাবে দিয়ে যেতে পারো, তুমি দেখবে যারা সারা বছর প্র্যাকটিস করেছে তাদের আগে তুমি চলে যেতে পারো। তোমার নলেজ কিন্তু তাদের থেকে স্ট্রং হয়ে যাবে। এটা গেল একরকম 1 নম্বর মাস্টার প্ল্যান হয়ে গেল। চলো উপায় কি বলে দিলাম, কি করতে হবে সেটাও বলে দিলাম। পড়া মনে থাকছে না, কিভাবে মনে রাখবো, এটা চ্যালেঞ্জিং কাজ। একটা ভালো জিনিস তোমাদের শিখিয়ে দিই, এটা হচ্ছে সকালবেলা আর এটা হচ্ছে বিকালবেলা। তোমাদের মাস্টার প্ল্যানে বলে দিয়েছিলাম সকাল 6টা থেকে, ধরো এরকম, এই যে তোমাদের এটা বলে দিয়েছিলাম যে তোমরা সবাই জানো হয়তো, 12, এটা 6টা, এটা 9টা, এটা 3টে, এই 10টা। সকাল 6টা থেকে আমি বলেছিলাম 10টা পর্যন্ত পড়তে, আবার এই পুরো সময়টা 6টা পর্যন্ত দিনের আর পড়াশুনো করতে মানা করেছিলাম, আবার সন্ধ্যে 6টার থেকে আবার 10টা পর্যন্ত পড়তে বলেছিলাম। তাহলে হলো 4 8 ঘন্টা তোমার পড়াশোনা হয়ে গেলো, মাঝে তোমার গ্যাপও হয়ে গেল, তুমি ঘুরতেও পারলে, কাজও করতে পারলে, রিল্যাক্সে তোমার যে ধরো পুলিশ লাইনের জন্য দৌড়ের প্র্যাকটিস সেটাও তোমার হয়ে গেল, সব কিছু কমপ্লিট। ঘুমিয়ে কোনো অসুবিধা না হলে রাত্রেবেলা 10টা পর্যন্ত বললে, 11টা পর্যন্ত খাওয়া দাওয়া রিল্যাক্স করলে, 11টার থেকে তুমি ঘুমিয়ে বললে সকাল 6টা পর্যন্ত 7 ঘন্টা ঘুমানোর জন্য, বিরাট ঘুম, 7 ঘন্টা ঘুম। তবে ঘুম মিস করা যাবে না, ঘুমে যদি মিস করো তাহলে পড়াশোনা মনে থাকবে না। সব কিছু তোমাদেরকে বলে দিলাম। এইবার চ্যালেঞ্জিং কাজ কোনটাকে আমি বললাম, পড়া মনে রাখবে কী করে। দেখো কোনো একটা জিনিস যখন পড়বে সকালবেলা না, তখন তোমার যখন প্রথম পড়বে তখন তোমার সময় লাগবে, আর যখন তুমি কোনো একটা জিনিস সেম জিনিসটা আবার রিভাইজ মারো তখন তোমার সময় অর্ধেকের অর্ধেক লাগবে। এটুকু কিন্তু তোমরা নিজেরাও জানো। যেই পড়াটা তুমি সকালবেলা পড়লে সেটাই তুমি বিকালবেলা এসে কোনো একটা, এই ধরো পড়ার শুরুতেই 1 ঘন্টা সময় নিয়ে বা আধা ঘন্টা সময় নিয়ে দেখবে যে আমার এগুলো মনে আছে তো, ওগুলো মনে আছে তো, আচ্ছা এই জিনিসটা তো ভুলে গেছি বা মনে পড়ছে না। সেই যেগুলো মনে পড়ছে না পড়ার, সেগুলো তুমি কী করবে, একটু আবার রিভাইজ মেরে একটু প্র্যাকটিস করে নেবে। এমনটা হয় যে ধরো 10-20টা অঙ্ক করলে সকালবেলা, বিকালবেলা
চেক করবে, যে দেখবে না হ্যাঁ এই অঙ্কটা আচ্ছা এইভাবে ক্যালকুলেশন করেছিলাম, ওইভাবে ক্যালকুলেশন করে দেখবে মাথায় সব মানে ভেসে আসবে যে হ্যাঁ এটা আমার অসুবিধা হবে না, এই অঙ্ক আমার অসুবিধা হবে না, এই নিয়ে আমার কোনো চাপ নেই। এই অঙ্কটা একটু টাফ মনে হয়, এই অঙ্কটা মানে বারবার ভুলে যাই, এইগুলোকে দাগিয়ে রাখো। বা কোনো একটা পড়া, সে অঙ্ক হোক বা পড়া হোক বা যাই হোক, কোনো একটা জিকে হোক রিজনিং হোক যাই হোক, সেটাকে দাগ দিয়ে রাখো। সেটাকে আবার 6-7 ঘন্টা পরে, মানে কি বলো তো, তোমার ব্রেন চেক করার জন্য 6-7 ঘন্টার প্রয়োজন পড়ে। 6-7 ঘন্টা পরে তুমি আবার একটু দেখে নাও যে এই পড়াটা মনে আছে কিনা, এই পড়াটা মনে আছে কিনা। তোমার হচ্ছে কি এটাও আরেকটা দ্বিতীয় নম্বর মাস্টার প্ল্যান পড়া মনে রাখার জন্য। 100% তোমাদের চ্যালেঞ্জ দিলাম যে ওই প্রসেসটা করো, তোমার এক গ্যারান্টি দিলাম একটা পড়া তোমার কিন্তু ভুলবে না, সব মনে থাকবে। এবার চলো পরবর্তীকালে নাম্বার বৃদ্ধি করব কিভাবে। নাম্বার বৃদ্ধি করব কি করে? এই দেখো নাম্বার বৃদ্ধি করার জন্য এই একটাই প্রসেস, যে যেই সেটটাকে ধরবে সেই সেটটাকে একদম নিংড়ে নেবে, নিংড়ে নিয়ে তারপর পরবর্তী সেটে চলবে। আবার পরবর্তী সেটটা ভালো করে নিংড়ে নেবে, প্রত্যেকটা 85টা প্রশ্ন ডাব্লিউপি কেপির জন্য 85টা প্রশ্ন, 85টা প্রশ্ন একদম সুপার লেভেলে প্র্যাকটিস করে তারপর দ্বিতীয়টাতে যাবে। ব্যাস, এটি হচ্ছে তোমার এখানকার মাস্টার প্ল্যান নাম্বার বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, কী ধরনের প্রশ্ন উত্তরই দেবো না, কোনো ঝামেলায় পাকানো যাবে না। দেখো এমন ধরনের প্রশ্ন উত্তর দেবে না মানে মেন পরীক্ষার খাতায়, অথবা তুমি যখন প্র্যাকটিস সেটে প্র্যাকটিসও করবে মানে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে তোমার বাড়িতে বসে যে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করবে, সেখানেও তোমাদেরকে বলছি যে প্রশ্নগুলো মনে হচ্ছে এর কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, এর আগে কোনোদিন পড়েই নি, এ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই, সেই প্রশ্ন কোনো না তুমি বাড়িতে অ্যাটেম্প করবে অথবা মেন্সে গিয়েও তুমি অ্যাটেম্প করবে, কোনোটার মধ্যেই অ্যাটেম্প করবে না। যেগুলো তুমি কিচ্ছু জানো না এগুলো অ্যাটেম্প করার জন্য, হ্যাঁ কোনো যদি অ্যাঙ্গেল পাও যে না এটা হতে পারে, একটু ব্রেনটা এরকম ধরনের পড়েছিলাম, তবে সেগুলোকে কিন্তু কমন গেস করে কিন্তু কিছু অ্যান্সার দিয়ে চলে আসবে, অবশ্যই দেবে। এবার পড়াশোনার পাশাপাশি আর কি করব যাতে শরীর সুস্থ থাকে। দেখো অবশ্যই তোমাদেরকে বললাম মাঝখানে তোমাদের কিন্তু সারাদিন সময় থাকতে বিকেলবেলাটা অবশ্যই শরীরচর্চা করতে। শরীর আমাদের কিন্তু সবথেকে আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ মন্দির, সেটাকে যদি সুস্থ না রাখি তাহলে কিন্তু শরীর যদি অসুস্থ থাকে পড়াশোনা করতে ইচ্ছে করবে না। তাই অবশ্যই শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতেই হবে। এর পাশাপাশি কি কি ভুল করা যাবে না, এগুলো খুব ডেঞ্জারাস, এইটাই সব ডেঞ্জারাস। কী কী ভুল করা যাবে না, দেখো আজকালকার ছেলেমেয়েরা, আজকালকার ভাই বোনরা তোমরা যারা রয়েছো, তারা একটু ভুল করে ফেলো কিছু। কী কী ক্ষেত্রে দেখো, তোমাদের একদম সময় পরীক্ষার পুরো কাছাকাছি সময় কোনো সেক্সুয়াল ভিডিও দেখা যাবে না, এটা তোমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। কারণ তারা তোমার মন একদম অন্যদিকে চলে যাবে, তোমার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ থাকবে না। তুমি যেটা চাইছো, যেটাকে তুমি পেতে চাইছো, যেটা আসল জিনিস পেতে চাইছো, সেটা তুমি পাবে না, কখনোই পেতে যাবে। তারপরে আর কি করা যাবে না, তোমার কিন্তু অবশ্যই তোমার মোবাইলে সে ফেসবুক হোক ইউটিউব হোক কোনো শর্ট ভিডিও দেখা যাবে না, ফালতু কোনো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও ছাড়া, তোমার প্রয়োজনীয় ভিডিও ছাড়া তুমি কোনোদিন কোনো ভিডিও দেখতে যাবে না, এটা 1 নম্বর কথা। তারপর একটু প্রত্যেকের কাছে একটা আমার প্রত্যেকে ভাই বোন কাছে রিকোয়েস্ট, যে তোমাদের যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই থাকুক ফ্রেন্ড, তাদেরকে একটু ইগনোর করতে হবে, সময় দেওয়া যাবে না। কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কোনো সামথিং কাউকে এমনি ফ্রেন্ড অমনি ফ্রেন্ড যাই ফ্রেন্ড থাকুক, সময় দেওয়া যাবে, নিজের পিছনে সম্পূর্ণ সময় দিতে হবে। আর ফাঁকা সময় একটু খেলো, আড্ডা দাও, তোমার তোমার হিসেব মতন তোমার চলতে হবে, কারো হিসেব তোমাকে চলা যাবে না, এটা প্রথমত মনে রাখতে হবে। তারপর এই যে ওএমআর, এই যে ওএমআর তোমরা জানো, যেটা কিনা আমরা বলি অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। এখানে যে নাম রোল নাম্বার পরীক্ষা যখন দিতে যাবে, বাড়িতে তো অবশ্যই নিজের মতন করে প্র্যাকটিস করবে যাতে এই ভুলগুলো পরীক্ষা খাতায় গিয়ে না হয় মেন পরীক্ষাতে। সেখানে কিন্তু তোমার নাম এই যে গোল গোল যে পাকাতে হয়, গোল গোল পাতা হয়, তারপর রোল নাম্বার, তোমার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, এখানে যদি কোনো রকমভাবে ভুল হয়ে যায়, তাহলে তুমি যে সারা বছর কষ্ট করলে, এত যে প্র্যাকটিস করলে, এত যে পরিশ্রম করলে, এত নিয়ম পালন করলে, কোনো নিয়ম পালনে কোনো কাজ হবে না। তুমি যখন ওই প্রশ্নের অ্যান্সার দেবে, ওইখানে তুমি ধরো বি হওয়ার একটা চান্স ছিল, তুমি এতে দাগ দিয়েছো, তাতে অসুবিধা নেই, সেই নাম্বারটা কাটা যাবে। কিন্তু তুমি যদি নাম আর রোল নাম্বারে ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমার শেষ। এরকম করে আমার অনেক বন্ধু, অনেক আমার স্টুডেন্টদের কিন্তু ক্ষতি হয়েছে। তাই তোমাদের প্রত্যেককে বললাম এই ভুলটা কেউ করবে না, কারণ এইটাই কিন্তু মেন। তোমার এই ওই মার্কশিটের নাম এবং রোল নাম্বার একটু সাবধানে করবে, তার হলেও কোনো দরকার নেই, আস্তে ধীরে সাবধানে করবে। দরকার স্যার ম্যাডামদের ওখানে যারা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার আমার এইখানে কোনটা হবে, ওখানে কোনটা হবে, কোনটা কোথায় কোনটা করবো আমাকে একটু বলে দিন, বলতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়, তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এই যে প্র্যাকটিস সেট এইভাবেই প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তোমার বিপদে পড়বে। তো সমস্ত বিষয় আশা করি তোমরা বুঝতে পারলে। আর এমন ধরনের হেল্পফুল ভিডিও যদি পেতে চাও, অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো। আর প্রত্যেক দিনের যদি আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও প্রত্যেক দিনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।